মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলেও আপাতত স্বস্তি অভিষেককে। 31শে জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নয়, পুলিশ কর্তাকে নির্দেশ হাইকোর্টের। এফআইআর খারিজের আর্জি নাকচ করে বিচারপতি জানিয়েছেন, তৃণমূলের সাংসদের বিরুদ্ধে তদন্ত চলবে, তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। 48 ঘন্টার নোটিশ তাকে ডেকে পাঠাতে পারেন তদন্তকারীরা। আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওই এফআইআর খারিজ আর্জি জানালেও তা নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। দলের শীর্ষ পদে থেকেও তিনি এমন মন্তব্য কেন করেন তা জানতে চান বিচারপতি। হাইকোর্ট জানিয়েছেন, আগামী 31শে জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, তবে তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে। তদন্ত তিনি সহযোগিতা না করলে আদালতের আবেদন জানতে পারবে পুলিশ। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, অভিষেককে তলব করতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া আপাতত দেশ ছাড়তে পারবেন না অভিষেক। এফআইআর খারিজের আর্জি নাকচ করে বিচারপতি জানিয়ে দেন, এই বিষয়ে তদন্ত চলবে। আগামী 20 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী তথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, আপনি বলেছেন আপনার মক্কেল সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি 3বারের সাংসদ, তিনি কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন? নির্বাচনের আগে কেন এমন করা হবে? যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মতো কালো ইতিহাস রয়েছে। কল্যাণ তার সওয়ালে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। রাজনৈতিক দলের নেতাদের সভা থেকে এমন মন্তব্য করে ফেলেছেন, কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। তিনি বলেন, অন্য কারো বিষয়ে এখানে আলোচনা হচ্ছে না, আপনি আদালতে এসেছেন তাই আপনাকে প্রশ্ন করা হচ্ছে। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করবেন কেন? তার দলের থেকে কী এমন উস্কানিমূলক মন্তব্য আশা করা যায়? প্রত্যুত্তরে কল্যাণ বলেন, অপরাধ এবং আচরণ দুটি আলাদা বিষয়। এই মন্তব্যের জন্য অপরাধ হয়েছে কিনা দেখতে হবে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত চলতে পারে। এই ক্ষেত্রে মামলাকারী কি হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে? রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই মুহূর্তে এই মামলার হেফাজতে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এমনকি পুলিশ গ্রেপ্তারের মতো কোনো পদক্ষেপ করেনি। অভিষেকের এই মন্তব্যের জন্য ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা ঘটেছে কিনা পুলিশ তা তদন্ত করেছেন। অভিষেকের মন্তব্যের সমালোচনা করে বিচারপতি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার ইতিহাস অন্য কথা বলছে, তার কাছ থেকে এমন মন্তব্য মানা যায় না। তিনি বিচক্ষণ মন্তব্য করবেন, এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে যে কোনো দল জিততে বা হারতে পারে। একজন সাংসদ এমন মন্তব্যের প্রয়োজনীয়তা রয়েছিল? প্রসঙ্গত, গত 15ই মে বিধানসভা সারিবার গ্রাম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন তিনি। এই সঙ্গে অভিষেকের বিরুদ্ধে বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগও তোলা হয়। তারপরেই গত 18ই মে বিধাননগর থানা দায়ের হওয়া এফআইআর খারিজ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শক, এখন দেখার বিষয়, বিজেপিতে ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত উস্কানিমূলক মন্তব্য, সেগুলি নিয়ে কি সত্যি বিবেচনা করা দরকার, নাকি এগুলি সত্যি রাজনীতির ছলে তিনি বলেছিলেন? আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।